এই হচ্ছে রিসর্ট, এর একটা ওভারভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স এই জায়গাটাতে, আর এইটা হচ্ছে এদের কিচেন রুম। এখানে লম্বা পার্কিং আছে, এখানে আরামসে যা জায়গা আছে 10 থেকে 12খানা গাড়ি 4 চাকা লেগে যাবে। আমাদের গাড়ি এখানে আছে, আরও কিছু কিছু পার্টি এখানে রয়েছে, তারাও এসেছে। আর এই যে কটেজগুলো পরপর পরপর কটেজগুলো রয়েছে, এই কটেজগুলোর মধ্যে একটাতে, ওই দুটোতে আমরা রয়েছি। এখানে খাওয়ার জায়গা রয়েছে, এই পাশেও খাওয়ার জায়গা আছে, এই পাশেও রয়েছে খাওয়ার জায়গা। আর এটা হচ্ছে ওদের রিসেপশন, এইটা হচ্ছে রিসেপশন। আমি রিসেপশন মালিককে একবার দেখাচ্ছি। ইনি হচ্ছেন এখানকার রিসেপশনের মালিক। হ্যাঁ দাদা, একটু আপনাদের রিসর্টটা সম্বন্ধে একটু বলুন। আমার নাম হচ্ছে সুশান্ত কুমার মান্না। হ্যাঁ, আর রিসর্টের নাম? এটা রিসোর্টের নাম হচ্ছে ঝরন্তা বিচ রিসোর্ট। হ্যাঁ, এটা দুবলাগুড়িতে থাকে, দুবলাগুড়ি পঞ্চায়েতে। এখানে আসবে মোটামুটি যাকে শান্তি চাই তাকেই ভালো লাগবে, যাদের মনে পিস আছে। এখানে সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, দাদাদের মানে ব্যবহার যথেষ্ট ভালো। প্রত্যেকটা রুম এসি আছে, কোনো সমস্যা নেই। আর এনাদের কিচেন ফিচেন সব এদের একসাথে ইনক্লুড আছে, এবং প্যাকেজটাও সেভাবে ওরা করে দেয়, যেমন খাওয়া এবং থাকা সেটা একসাথে প্যাকেজ করে দেওয়া থাকে। মানে এসি হলে পার হেড 2000, নন এসি হলে পার হেড 1800, আর নন অ্যাটাচ বাথরুম হলে পার হেড 1500, আর টেন্টে পার হেড 1300। তো এই হচ্ছে এখানকার রেট। এবার বাদ বাকি আমি 4-5টা ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। প্রপার্টিটা দেখো, যথেষ্ট ভালো এবং ভালো লাগবে। আর এটা হচ্ছে মেন রাস্তা থেকে ঢুকে জাস্ট 100 মিটারের মধ্যেই বাহাতে পেয়ে যাবে। এত বড় এরিয়া কারো নেই, কোনো রিসোর্টের এত বড় এরিয়া নেই। জায়গাটা অনেক বড়, মাঝখানে সেন্ট্রাল ডাইনিং আছে, ইয়ে সব কারো নেই। এখানে সেটা স্পেশাল আছে। জায়গাটা অনেক বড়, আমি দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে। তো এই পাশেও দেখো, এখান থেকে লম্বা কটেজ রয়েছে, এদিকেও কটেজ রয়েছে অনেকগুলো। আর এইখানটাতে পুরো এই জায়গাতে রাত্রিবেলা যখন লাইটটা জ্বালাবে তখন এই জায়গাটার দৃশ্যটাই একদম চেঞ্জ হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে ঝাউবনটা, এই জায়গাটা একটু উঁচু করে তারপরে ঝাউবনটা ক্রস করে সমুদ্র। তো আমরা সমুদ্রে গিয়েছিলাম একটু আগে, তো যেটা হয়ে গেছে যে সমুদ্রতে গিয়ে দেখছি সমুদ্র নেই, মানে সমুদ্র 5 কিলোমিটার পিছনে চলে গেছে। এত মানে দূরে এখন চলছে ভাটা, যার জন্য সমুদ্র আমরা পাইনি। তো বললো এখানে মোটামুটি 4টে 4:30 পর থেকে সমুদ্রের জল আসে, তখন জোয়ার আসবে, তো তখন সমুদ্র দেখাবো। তো একটু আগে আমরা গেছিলাম কিন্তু ওটা দেখতে পারিনি। তো এই সাইডটা দেখো, এই সাইডটাতে এখানে সুন্দর বাগান করা রয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য ঘাসগুলো একটু মানে সাইজে বড় হয়ে রয়েছে, নাহলে এইসব জায়গাগুলো পুরো ট্রিম করে ওরা কিন্তু দারুণ, শীতকালে আসলে এই জায়গাটা খুব দারুণ লাগবে। এখানে নানান রকম গাছ, এখানে গাছ এবং এই জায়গাটাতে হচ্ছে ভর্তি কাজু গাছ রয়েছে, ওদের প্রচুর কাজু গাছ রয়েছে। তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এই হচ্ছে লাঞ্চের মেনু। ভাত রয়েছে, স্যালাড রয়েছে, একটা পোস্ত মতো রয়েছে, এদিকে মাছ ভাজা, আর এই হচ্ছে প্রন। তো সবাইকে এটাই দিয়েছে। আর রাত্রিবেলা বলছে চিকেন দেবে, আর সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স দেবে, দেখা যাক কী কী দেয়। এখনও অবধি তো এখনও টেস্ট করিনি, টেস্ট করার পরে বলতে পারবো যে খাবারের টেস্ট কীরকম, রান্না কীরকম। এখানে কি সুমন, হ্যাঁ তোমাদেরকে খেতে দেয়নি? না, আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। তোমাদেরটাও নিয়ে আসছে। আর সমুদ্রটা কি হলো সুমন? চলে গেল আমাদের দেখে। হ্যাঁ, এরকম দেখেছো, এসে সমুদ্রই নেই, না মানে মরুভূমির মতো ফাঁকা। আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সমুদ্রের জায়গায় আমার এই জঙ্গল সাফারিটা করতে খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে সমুদ্রটাতে যেতে গেলে ওই জঙ্গলটা পেরিয়ে যেতে হবে। হ্যাঁ, মোটামুটি 100-150 মিটার মতো। দারুণ লেগেছে, আর কিছু ভালো না লাগুক। আর রিসর্টটাও খুব সুন্দর, রিসর্টটা ভালো, রিসর্টটা খারাপ না, ভালোই রিসর্ট। এখানকার মানুষও খুব ভালো। হ্যাঁ, ঋষিতা তুমি কিছু বলবে? সবই ভালো। ঋষিতা নাইট করে এসছে, এখনো ঘুম কাটেনি মনে হয়। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে, তারপরে আবার বিকাল থেকে। তো চলো, খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, টেস্ট করি আর দেখি কীরকম খেতে। এটা একটু দুঃখ।
হ্যাঁ, তো দিদিটা কি বলতে চাইছে, সমুদ্রটা গায়েব হয়ে গেল। এরকম দেখেছো যে সমুদ্রে এসছে, সমুদ্রই নেই, মরুভূমি। সত্যি এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ। এগুলো ও সঙ্গে এটা কি দিয়েছে? এটা একটা আচার। আচ্ছা, এটা আচার টাইপের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে ডাল দিয়েছে, আচার দিয়েছে। না না, এটা ডাল। তো চলো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করা যায়। সো গাইজ, এই হচ্ছে সন্ধেবেলার দৃশ্য। এখন 6টা মতো বাজে, আর আমাদের রিসর্টটা দেখো কীরকম লাগছে লাইট জ্বালানোর পরে। এটা আমাদের কটেজটা, এটাতে ঋষি তারা রয়েছে, আর এইটা হচ্ছে সন্ধেবেলা। সব লাইটগুলো জ্বালিয়েছে, দারুণ লাগছে। মানে একটা ভালো অ্যাম্বিয়েন্ট ফিল করার মতো। আর চারিদিকে না ঝিঝি পোকা ডাকছে, যেহেতু খুব জঙ্গল চারিদিকে, ওই জন্য খুব ঝিঝি পোকা ডাকছে। এবং সেটা রুমের ভেতরে এসি চলছে, রুমের জানলা দরজা সব বন্ধ, তাও বাইরে থেকে সেটা মানে আওয়াজটা কিন্তু বোঝা যাচ্ছে ভেতর থেকে। তো এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পাশে আরও গাড়ি রয়েছে। তো ওভারঅল গাড়িটার সম্বন্ধে কিছু বলার আছে। গাড়িটা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি যে এই গাড়িটা এত ভালো চলবে। পুরো ফুল লোড, 5 জন নিয়ে পুরো লাগেজ পিছনে লোড ছিল, তারপরেও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে গাড়িটা, সত্যি দারুণ। মানে যেরকম স্মুথ চলেছে গাড়িটা, সেরকমই কিন্তু মানে ফিল করেছি যে হ্যাঁ, মানে একবারও এমন মনে রাস্তায় যে পাওয়ার ল্যাগ করছে, যে ফুল লোডে আছে, 5 জন আছে, পিছনে লাগেজ আছে, একবারও সেরকম মনে হয়নি। এবং দারুণ পারফরমেন্স দিয়েছে। জাস্ট দেখো, এখানে এটা হচ্ছে ডিনার করার জায়গাটা, কি সুন্দর দেখো, মানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফিল করো। সুন্দর এলইডি দিয়ে ভেতরে অ্যাস্থেটিক লাইট দেওয়া। আর এটা হচ্ছে একটা মানে সেলফি জোন টাইপের বলতে পারো। এই হচ্ছে মানে রিসর্টটার নাম আই লাভ ঝাড়ান্তা। যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাওয়ার রাস্তা রয়েছে সি বিচের দিকে। আজকে কিন্তু ফুল মুন রয়েছে, তো আজকে আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না, কিন্তু এখান দিয়ে হালকা দেখা যাচ্ছে ফুল মুন। তো ভাবছি একবার সমুদ্রের দিকে যাব, রাত হয়ে গেছে, একবার গেলে কিন্তু ভালোই লাগবে বেশ। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7 তারিখ, এখন সকালবেলা 6টা, 6:30 মতো বাজে। তো কালকে রাত্রিবেলা আমরা বেশ 11টা 12টা অবধি বসে সব পার্টি করেছি এখানে। এইটা হচ্ছে আমাদের রিসর্টটা সকালবেলা আজকে। তো এখন যাচ্ছি একটু সমুদ্রের দিকে, কারণ কালকে যখন আমরা বেরিয়েছিলাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য, তো গিয়ে ওখানে দেখেছিলাম যে সমুদ্র ছিল না, কারণ ভাটা চলছিল, অনেক পিছিয়ে গেছিলো। তো তারপর আর আমরা সমুদ্রের দিকে যাইনি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি আবার সমুদ্রের দিকে। তো চলো দেখাই তোমাদেরকে যে এখান থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা কীরকম কী। এটা মেন গেট আমাদের।
তো গাইস ফাইনালি আমরা জঙ্গল থেকে হেঁটে হেঁটে চলে এসেছি বাগদা বিচের সি বিচে। কালকে যখন এসেছিলাম এখানে একটু মানে জল ছিল না, কিন্তু এখন কিন্তু পুরো জল একদম জোয়ার চলছে। আর এই হচ্ছে আমাদের মাইটি বাগদা বিচ। সকালবেলা জাস্ট সি বিচটা চেক করো, একদম ভার্জিন সি বিচ, একটা লোকজন সেরকম নেই, আছে খুবই কম আর কি। দূরে দূরে রিসর্টে যারা যারা এসেছে তারাই খালি বাইরে আছে, আর আমরা আছি। এই জায়গাটা একদম আইডিয়াল ফর মানে ফটোশ্যুট, ব্লগিং করো, যা ইচ্ছে করো তুমি ভালো মতো সমস্ত কিছু কভার করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু উড়িষ্যাতে বালাসোরের খুব কাছাকাছি। এখানে তোমরা এসে আরামসে নিরিবিলিতে একদিন দুদিন তোমরা কাটাতে পারবে। কোনো রকম দীঘার মতো কোনো রকম অত বেশি লোকজন নেই, অত ঝামেলা নেই। হ্যাঁ, যে তুমি যেখানেই যাবে 500টা করে লোক তোমার সাথে যাবে, হ্যাঁ সেরকম কোনো ব্যাপার নেই। তো এখানে কিন্তু তোমরা একটুখানি ফ্রিলি ঘুরতে টুরতে পারবে। জাস্ট চেক করো বিচটা। এই দিকে হচ্ছে মোহনা, এই সাইডটাতে। আর এই দিকে তুমি সোজা চলে গেলে এটা হচ্ছে পুরী। আর এই দেখো এখানে একটা কী দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ডগেশ ভাই মনে মনে যেন বলছে যে মানুষ একা কেন মজা নেবে, আমিও মজা নেবো সমুদ্রে চান করার। দেখো জাস্ট ব্যাপারটা, সকাল সকাল এসে সমুদ্রে চান করছে, ও জল আসছে কোনো ব্যাপারই না ওর কাছে। আমরা প্রায় 3-4 কিলোমিটার হেঁটে সি বিচ দিয়ে চলে এসেছি মোহনাতে। জাস্ট দেখো জায়গাটা, এখানে সমুদ্র আর এই হচ্ছে নদী। এই নদীটা এসে সমুদ্রের মধ্যে পড়ছে। আর বিচে দেখো কত কাঁকড়া দৌড়াচ্ছে দেখো, কারণ এই জায়গাটাতে জেনারেলি কোনো মানুষ হেঁটে আসে না। তো আমরা হেঁটে চলে এসেছি, তো যার জন্য এদিকে দেখো পুরো একটা খাড়ি ঢুকেছে ভেতরে, ওখান থেকে সব ট্রলারগুলো বোটগুলো সব যাতায়াত করছে, এসে সমুদ্রে এসে মিশছে। আর একদম আমি মুখটাতেই যাচ্ছি যেখানে মোহনাটা আছে, সেইখান থেকে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে দেখো। আমি জানি না ইউটিউবে কেউ আমার আগে এরকম ভিডিও দেখিয়েছে কি না, মানে একদম মোহনাটাতে হেঁটে এসে দেখিয়ে বীজ দিয়ে। ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখো। এই সামনে একটা ট্রলার মাছ ধরে রাত্রিবেলা ফিরছে। আরেকটা জিনিস, তুমি জাস্ট এই সি বিচটা খেয়াল করো যে এখানে কত হিউম্যান ওয়েস্টেজ সব সমুদ্র থেকে এসে এখানে জমা হচ্ছে। তার মানে মানুষ কীভাবে সমুদ্রকে নোংরা করছে। এরকম ফিশিং নেট প্রায় শয়ে আমি দেখেছি আসতে যেতে। তার মানে হচ্ছে যে যেসব ট্রলারগুলো সমুদ্রে গিয়ে মাছ ধরে, তারা কিন্তু ওই সব ফিশিং নেটগুলো যেগুলো ওয়েস্টেজ ফিশিং নেট, সেগুলো কিন্তু সব ধরে সমুদ্রের মধ্যে ডিসপোজ করে দিচ্ছে। হ্যাঁ, এবং যার জন্য সি লাইফ যারা আছে, ধরো হ্যাঁ কচ্ছপ আছে, অনেক রকম মাছ আছে, হ্যাঁ তারা কিন্তু এসব ফিশিং নেটগুলোতে ফেসে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া উচিত। যে এরকম ওয়েস্টেজ তুমি দেখো না, আমি প্রত্যেক 10 মিটার অন্তর এগোবো একটা করে ফিশিং নেট দেখতে হবে। এই দেখো একটা ফিশিং নেট, কীরকমভাবে হিউম্যান ওয়েস্টেজ সমুদ্রের মধ্যে করছে। তো এই জিনিসটাকে একটুখানি কশাসলি এগুলো বন্ধ হওয়া উচিত আমি মনে করি। আর এই আমি চলে এলাম মোহনাতে। এই হচ্ছে সমুদ্র, এই এসে মোহনাতে এই যে মিশছে, একটা অদ্ভুত দৃশ্য চোখের সামনে।
আর এই দেখো কাঁকড়া একদম আমার পায়ের সামনে। এই দেখো কাঁকড়া। তো আমি একে কিছু করবো না, একে আমি ছেড়ে দেবো।